দুইটা কথা বলা দরকার। সারা বাংলাদেশের সমস্ত পুলিশ ভাইদের জন্য, আমাদের ভাইয়েরা যারা নিজের জীবন দিয়ে দেশের খিদমত করছে, মারহাবা জোরে বলেন। আমার ভাই বলেছেন কামরুজ্জামান ভাই যে যা অতীতে হয়ে গেছে হয়ে গেছে, অতীত থেকে শিক্ষা নিতে হবে, নতুনকে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈমানের দুইটা অংশ। একটা অংশ হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে তুমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করো, আল্লাহর ইবাদত করো, যেন তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে না দেখো, মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। আপনি শুনে অবাক হবেন, এই পুলিশ বাহিনীর যিনি আবিষ্কারক, তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক আজম প্রথম পৃথিবীতে পুলিশ বাহিনীর এই কনসেপ্ট জাতির সামনে এনেছেন। সেনা ব্যারাক বিশ্বে প্রথম দিয়েছেন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। অথচ ওনাকে গার্ড দেওয়ার জন্য একজন বডি গার্ড দরকার পড়ে নাই। মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করছে, মুসলমানদের অর্ধ জাহানের খলিফার রাজপ্রসাদটা কোনটা, ওনার কামরাটা কোনটা, ওনার চেয়ারটা কোনটা? তখন মুসলমানরা বলছেন, আমাদের খলিফার তো কোনো রাজপ্রসাদ নাই, কোনো চেয়ার নাই, স্পেশাল ফোর্স নাই, বডি গার্ড নাই। বলে কোথায় থাকে উনি? ওই যে খেজুর গাছের নিচে বালির উপর যিনি শুয়ে আছেন, উনি হলেন অর্ধজাহানের শাসক। তো ফারুকে আজমকে জিজ্ঞেস করা হলো, আপনার ভয় লাগে না? আপনি সাথে দুই একটা বডি গার্ড অন্তত রাখতেন। তো ফারুকে আজম বলছেন, যে ব্যক্তি, যে জাত আল্লাহকে ভয় পায়, গোটা দুনিয়া তাকে ভয় পায়। আমার পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা, র্যাবের ভাইয়েরা যারা আছেন, ইনারা হাজার চেষ্টা করলেও আমাদেরকে সোজা করতে পারবে না যতক্ষণ আমাদের ভিতরে আল্লাহর ভয় আসবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমরা যখন আল্লাহকে ভয় পাবো, তখনই আমরা আসল শুদ্ধ নিজের অন্তরকে করতে পারবো। আর আমি, আমার ভাই আমার সাথে হয়তো একমত হবেন, এই যে কোরআনের মাহফিলগুলো, তাফসীরের মাহফিলগুলো, নবীজির আগমন উপলক্ষে মিলাদুন নবীর মাহফিলগুলো, এই মাহফিলগুলো কিন্তু আমাদের প্রশাসনের ভাইদের জন্য বিশাল সাপোর্ট। একটা মাহফিলে যদি 5টা ছেলে মাদক ছেড়ে দেয়, একটা মাহফিলে যদি 10টা ছেলে মা বাবার কদমে চলে যায়, একটা মাহফিলে যদি 20টা ছেলে মসজিদমুখী হয়ে যায়, তাহলে ওই 20টা যুবকের পিছে আমার ভাইদের এক্সট্রা সময় আর দিতে হবে না। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমার ভাইকে অনুরোধ করব, রাঙ্গুনিয়ায় যত মাহফিল হবে, ইনফরম্যাটিভ ওলামায়ে কেরাম যদি কথা বলার জন্য দাওয়াত প্রাপ্ত হয়, ওইসব প্রোগ্রামে যেন আমার ভাই সর্বোচ্চ সহযোগিতা করে এবং উনি উপস্থিত থাকে। আলেম ওলামারা ওনাদের সাথে আছে, ওনারা আলেম ওলামাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? বাস আল্লাহ পাক ওনাদের ইজ্জতকে বুলন্দ করুক। পুলিশ আমাদের বন্ধু। এই যে কয়দিন আগে কিছুদিন পুলিশ ছিল না, আমরা সবাই আফসোস করেছি। ঠিকভাবে যেখানে যাচ্ছি সব জায়গায় পুলিশ ভাইয়েরা আমাদেরকে রাতের পর রাত, গভীর রাতে, আমরা তো সারা বাংলাদেশে রাতে 2টা 3টা 4টা রোডে, আমাদের আল্লাহ রসুলের পরে জমিনে যারা আমাদেরকে ওসিলা হয়ে খেদমত করে পুলিশের ভাইয়েরা, আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত দান করুক। জোরে বলেন আমিন। আমি বলে যাচ্ছি আপনাদেরকে, উনি যেটা বলছেন সবগুলো না পড়লেও 80% বেশি মাহফিলে আপনারা আমাকে পাবেন। মারহাবা, একটু মারহাবা জোরে বলেন।